যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের হ্যামট্রামিক সিটি হলে কাউন্সিল মিটিং মানেই খবরের শিরোনাম। মঙ্গলবারের মিটিংয়ে দীর্ঘ উত্তপ্ত বাকবিতণ্ডা, সভা স্থগিত, পুলিশ ডাকার হুমকি এবং শেষ পর্যন্ত ভোটে অপসারণ করা হলো সিটি ম্যানেজার আদেল আল আদলানিকে, যে সিটি ম্যানেজারকে অনেকে মেয়র অ্যাডাম আল হারবির ঘনিষ্ঠ প্রশাসনিক সহযোগী হিসেবে দেখতেন। বিস্তারিত রিপোর্টে। গত মঙ্গলবার রাতের হ্যামট্রামিক সিটি কাউন্সিল সভা যেন ধীরে ধীরে রূপ নেয় ক্ষমতার এক প্রকাশ্য দ্বন্দ্বে। একদিকে মেয়র অ্যাডাম আল হারবি, অন্যদিকে মেয়র প্রোটেম মোহাম্মদ হাসান ও কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ অংশ। সিটি কাউন্সিল মিটিংয়ের সিটি ম্যানেজারকে অপসারণের বিষয়টি মোহাম্মদ হাসান উত্থাপনের সাথে সাথেই বাকযুদ্ধ শুরু করেন মেয়র অ্যাডাম আল হারবি। এরপর শুরু হয় দীর্ঘ বাকবিতণ্ডা। প্রায় আধা ঘন্টারও বেশি সময় ধরে সভাকক্ষে চলে উত্তেজনা, চিৎকার এবং পাল্টাপাল্টি তর্ক। এক পর্যায়ে মেয়র সভা থেকে কাউন্সিল সদস্যকে সরিয়ে দিতে পুলিশ ডাকার হুমকিও দেন। তবে নাটকীয় এই পরিস্থিতির মধ্যেও কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ সদস্যরা শেষ পর্যন্ত মোহাম্মদ হাসানের উত্থাপিত প্রস্তাবের পক্ষেই অবস্থান নেন। মেয়রের পছন্দে নিয়োগ দেয়া সিটি ম্যানেজারকে প্রায় 2 ঘন্টা পর অনুষ্ঠিত ভোটে 4-2 ব্যবধানে অপসারণ করা হয়। চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব পাওয়া আল আদলানি কেন অপসারিত হলেন সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি কাউন্সিল। তবে স্থানীয় রাজনৈতিক মহলে সিটি ম্যানেজার নিয়োগের পর থেকেই আলোচনা ছিল মেয়রের ক্ষমতার প্রভাব খাটিয়ে নিয়োগ, প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মেয়রের পক্ষে অবস্থান, কাউন্সিল সদস্যদের তোয়াক্কা না করা। যদিও এসব অভিযোগের বিষয়ে কোনো আনুষ্ঠানিক তদন্ত বা সিদ্ধান্ত প্রকাশ হয়নি। অনেক পর্যবেক্ষকের মতে মঙ্গলবারের ভোট শুধু একজন সিটি ম্যানেজারের চাকরি হারানোর ঘটনা নয়, বরং এটি ছিল সিটি হলের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য নিয়ে চলমান দ্বন্দ্বের প্রকাশ্য প্রতিফলন। মেয়র অ্যাডাম তার কর্তৃত্ব বজায় রাখতে প্রাণপণ চেষ্টা করেও আটকাতে পারেননি অপসারণের প্রস্তাব। অপসারণের পর শহরের কন্ট্রোলার ও প্রধান অর্থ কর্মকর্তা আমির আহসানকে অন্তর্বর্তীকালীন সিটি ম্যানেজারের দায়িত্ব দেওয়া হয়। এখন প্রশ্ন উঠছে, এই ভোট কি শুধুই একজন প্রশাসকের বিদায়, নাকি হ্যামট্রামিক সিটি হলে ক্ষমতার নতুন সমীকরণের সূচনা?